দীঘায় হোটেল ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পর্যটকদের মধ্যে নানা অসন্তোষ ও অভিযোগের সৃষ্টি হচ্ছিল। বেড়াতে এসে অনেকেই হোটেল বুকিংয়ের সময় ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করতেন। কখনো কখনো এক এক হোটেলে এক এক রকম ভাড়া দাবি করত, যার ফলে অনেক পর্যটক প্রতারিত বোধ করতেন। এবার সেই সমস্যা নিরসনে উদ্যোগ নিল দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে প্রকাশ করা হলো ট্যুরিস্ট গাইড বুক, যেখানে হোটেলের নাম, রুমের ছবি, সর্বোচ্চ রুম ভাড়া সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। ফলে পর্যটকরা আগেভাগে জেনে নিতে পারবেন কোন হোটেলে কত ভাড়া, কী ধরনের রুম রয়েছে এবং কোনটা তাদের পছন্দের উপযোগী। আমাদের এই বইটা মূলত ওই ভাড়া যে বেশি নেওয়া ছিল ওর অভিযোগ আসছিল। এই ভাড়াটা যাতে সঠিকভাবে নেয় তার জন্য সমস্ত হোটেলের নাম, তার ফোন নাম্বার, তার কত ভাড়া, কত পর্যন্ত তার ভাড়া উঠতে পারে, সমস্ত ভাড়া এখানে লেখা আছে বইতে। অনেকগুলো হোটেল, প্রায় 200খানি হোটেল আমরা যুক্ত করেছি। আরও আগামী 15 দিন বাদে যে সেকেন্ড এডিশনটা বই বেরোবে তাতে কিন্তু আরও সমস্ত হোটেলকে আমরা যুক্ত করব, যাতে পর্যটক দীঘাতে না ঠকেন এবং দীঘা সম্বন্ধে মানুষের একটা ভালো ধারণা তৈরি হবে। তো দীঘাতে যত পাশাপাশি দর্শনীয় স্থান আছে সেগুলো এই বইয়ের মধ্যে দেওয়া আছে এবং দীঘার জগন্নাথ মন্দির নিয়ে অনেক লেখা আছে, দীঘা সম্বন্ধে লেখা আছে। বইটা পড়লে দীঘা সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। পূর্ব মেদিনীপুরের সৈকত শহরে দীঘা বাইপাস সংলগ্ন এক বেসরকারি সভাকক্ষে অনুষ্ঠিত হয় দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের 34তম বার্ষিক সাধারণ সভা। এই সম্মেলনে শতাধিক হোটেল মালিক ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূল আলোচ্য বিষয় ছিল পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও হোটেল পরিষেবায় মান উন্নয়ন। সম্মেলনে এই গাইডবুক প্রকাশের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন অনেকে, যেখানে পর্যটকদের হোটেল ভাড়া নিয়ে আর প্রতারিত হতে হবে না। বইটি দীঘার প্রায় 200টি হোটেলকে অন্তর্ভুক্ত করে তৈরি করা হয়েছে। তাদের প্রতিটি হোটেলে সর্বোচ্চ রুম ভাড়া উল্লেখ করা হয়েছে, যাতে পর্যটকরা আগে থেকেই পরিকল্পনা করে আসতে পারেন। এই বইতে শুধুমাত্র হোটেল ভাড়াই নয়, দীঘা ও তার পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলিকেও বিবরণ দেওয়া হয়েছে। ফলে একজন পর্যটক খুব সহজেই জানতে পারবেন কোথায় কোথায় ঘোরা যেতে পারে এবং কিভাবে পৌঁছানো যাবে। বইটির দাম রাখা হয়েছে 100 টাকা, যা দীঘা ও কলকাতায় বুক স্টল, হোটেল কাউন্টার ও কিছু নির্দিষ্ট দোকানে পাওয়া যাবে বলে জানিয়েছেন সংগঠন। এই উদ্যোগের ফলে পর্যটকদের মধ্যে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমন হোটেল মালিকদের বাধ্যবাধকতা তৈরি হবে নির্ধারিত ভাড়ার সীমা বজায় রাখার। দীঘার পর্যটন শিল্পে স্বচ্ছতা আনতে ও পর্যটকদের বিশ্বাস অর্জনে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ নিঃসন্দেহে এক প্রশংসনীয় পদক্ষেপ। হোটেল ভাড়া সংক্রান্ত পূর্বের জটিলতা ও অভিযোগ এবার অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে। ট্যুরিস্ট গাইড বুক পর্যটকদের ভরসার হাতিয়ার হয়ে উঠবে। যদি এই বইয়ে দেওয়া তথ্য বাস্তবে মেনে চলা হয় এবং নিয়মিত নজরদারি করা হয়, তবে দীঘা হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটক বান্ধব গন্তব্য। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।